মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত গহরডাঙ্গা মাদ্রাসা কর্তৃক 3 দিন ব্যাপী আজিম উশান ইসলামী মহাসম্মেলনের আজকের শেষ দিনের চলমান অধিবেশনের মোহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই মোবারক মজলিসে আসার বসার, মোবারক ব্যক্তিদের সামনে বসে মোবারক কিছু কথা বলবার এবং শুনবার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়ে গেছে, অনেক উলামায়ে কেরামের বয়ান আপনারা শুনছেন সেই জুমার নামাজের আগ থেকে। শুনতে 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 ক্লান্ত হয়ে যাওয়াটা একেবারেই স্বাভাবিক। তারপরেও যেহেতু এই মাহফিলের ঐতিহ্য হলো শেষ দিন সারা রাত ব্যাপী মাহফিল চলে, সেই জন্যে এই সময়টাও তো কাজে লাগাইতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, 2-4 জনে বলছেন আর কি, এত বড় বিশাল মাজমুতে এই সময়টাও তো কাজে লাগাইতে হবে। মোটামুটি অর্ধেক মাঠ পর্যন্ত, আপাতত অর্ধেক মাঠ পর্যন্ত, আমার প্রাথমিক ঘোষণা হলো অর্ধেক মাঠ পর্যন্ত। সামনের দিক থেকে যারা শুয়ে আছেন মাঝে মাঝে ওনাদেরকে একটু মহব্বতের সাথে জাগায় দেন। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, না না, আপনাকে বলছি না, আমি আপনাকে, যারা যারা আছেন অর্ধেক মাঠ পর্যন্ত অন্তত, মাঝে মাঝে যারা একটু আরামে চলে গেছেন এদেরকে একটু মহব্বতের সাথে একটু জাগায় দেন, একটু মহব্বতের সাথে একটু জাগায় দেন। আর যারা এখনো জেগে আছেন তারা কি খুব অসন্তুষ্ট এবং বেজার হয়ে বসে আছেন? না, হ্যাঁ হ্যাঁ, সন্তুষ্ট আছেন, খুশি আছেন? মুহতারাম হাজরিন, একটু একটু কথা বলার দরকার হবে, বলতে পারবেন? সওয়াবের দরকার তো নাই? আছে, যেটাও তো এই আওয়াজে তো হবে না, আর একটু ভালো আওয়াজ লাগবে। সওয়াবের কি দরকার আছে? বর্তমান দুনিয়ার মুসলমানদের হাতে সব আছে, শুধু সওয়াব নাই। সব আছে, শুধু সওয়াব নাই, যার কারণে আমাদের হিম্মত নাই। জি, এটাও মনে রাখতে হবে, বুজুর্গদের মাহফিল, মাত্র এখন গভীর নজরুলের রহমতের সময়। এই সময়টা এবং এই বিষয়টা মাথায় রেখেই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কোনোভাবেই যেন কোনো হাসি তামাশার খোরাক এখানে না হয়। কথা ঠিক আছে? জি, মাশাআল্লাহ। তো আসেন, তো বলছিলাম আমাদের সব আছে, শুধু সওয়াব নাই, যার কারণে আন্তর্জাতিক ভাবে আজ মুসলিম উম্মার সাহস নাই। ন্যায্য কথাটা বলার দরকার, সেই কথাটা বলতে পারি না। যেই ভূমিকা নেওয়ার দরকার ছিল সেই ভূমিকা নিতে পারি না। আজ ফিলিস্তিনের মুসলমানেরা মার খা, আমরা তাকায় দেখি। মিয়ানমারের মুসলমান মার খা, আমরা তাকিয়ে দেখি। কাশ্মীরের মুসলমান মার খা, আমরা শুধু তাকিয়ে দেখি। লেবাননের মুসলমান মার খা, আমরা তাকিয়ে দেখি। মুহতারাম হাজরিন, 200 কোটি মুসলমান যদি আমরা সওয়াবওয়ালা নেককার যদি হয়ে যাইতে পারতাম আর একবার আল্লাহু আকবার বলতে পারতাম, আমার বিশ্বাস হয় জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা এই পৃথিবীর মানচিত্রে থাকতে পারত না। আপনি একটু অপেক্ষায় থাকেন, আমি আপনাকে আবার সুযোগ দিচ্ছি। ভাই, ভলিউম কি অদ্দূরই হবে? হ্যাঁ, ভলিউম কি অদ্দূরই না আরো আছে? কালকে তো মাহফিল নেই,
তো শেষ করলে তো আজকে ভলিউম শেষ করতে হবে, তাহলে আর রাখা যায় না, এটা এখন ছেড়ে দিতে হবে। অন্তত পক্ষে এই টুঙ্গি পাড়ার ভিতরে যেন শয়তান থাকবার সুযোগ না পায়। আমি আপনাদেরকে একটু বিনয়ের সাথে আগে বলছি, আমার ময়দান ঠিক করা লাগে আগে, এবার 5 জন হোক আর 5,000 হোক আর 50,000 হোক, কারণ ময়দান ঠিক না হওয়া পর্যন্ত আমার কথা চলে না। সবাই দয়া করে একটু সোজা হন তো দেখি। দেখেন কি ময়দান পুরা মাঠ হইল রে এখন, মানে সাহাবে কাহাবে ওয়াজ শুনতে শুনতে ঘুম হই তাহলে ঘুমাইছে। হ্যাঁ, একটু সোজা হন এবং আমার দিকে অন্য দিকে ফিরে আসেন যারা। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, এটা নিয়ম না।